বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার এখন বেশ তৎপর। আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে তাহলে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। এ সময় তিনি আরও আশ্বস্ত করেন, জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই অনুষ্ঠিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন বা বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি গণমাধ্যমকে আহ্বান জানান, যদি কোনো অনিয়ম দেখা যায় তাহলে সেটি যেন প্রকাশ করা হয়। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া তিনি জানান, একক ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা বর্তমানে 10টি, তবে সরকার চাইছে সেটি কমিয়ে 2টিতে আনা হোক। নির্বাচনের আগেই এই সংখ্যা 5 থেকে 7টির মধ্যে সীমিত করার চেষ্টা করা হবে। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, অন্য কেউ চাইলে তাকেও একইভাবে অনুমতি দেওয়া হবে। সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সেদিকে সরকার সর্বোচ্চ নজর রাখছে। দেশের রাজনীতি এখন নির্বাচনের দোরগোড়ায়। একদিকে সরকার বলছে সব ঠিক আছে, অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ তুলছে সমান সুযোগের অভাব নিয়ে। এমন পরিস্থিতিতে জনগণের চোখ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেই। দেখা যাক সরকারের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়।